হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন শিখতে যাচ্ছি, আর সেটি হলো মাই ফেভারিট হবি বা গার্ডেনিং। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন, কারণ এটা এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এই কম্পোজিশনটি এসেছিল। তাই আজ আমি তোমাদের জন্য বাংলা অর্থ সহ এই কম্পোজিশনটি তৈরি করেছি। তো তোমরা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে এই কম্পোজিশন দেখবে এবং বাংলা অর্থ সহ দেখবে, কারণ কম্পোজিশনটি যদি তুমি 3 থেকে 4 বার বাংলা অর্থ সহ ভালোভাবে বুঝে পড়ো, তাহলে তোমার এই কম্পোজিশনটি সহজেই আয়ত্ত করে নিতে পারবে। তো আজ আমি অবশ্যই তোমাদেরকে বাংলা অর্থ সহ বুঝিয়ে ভালোভাবে এই কম্পোজিশনটি আয়ত্ত করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। দেখো, মাই ফেভারিট হবি বা গার্ডেনিং। তুমি গার্ডেনিং এই কম্পোজিশন আসলেও তুমি এই কম্পোজিশন লিখলেই হবে। আবার মাই ফেভারিট হবি এটা যদি আসে, তাও আমি যে কম্পোজিশন দিয়েছি সেটা লিখলেই হয়ে যাবে। তো চলো দেখি। হবি অর্থ শখ, মিন্স অর্থ বোঝানো। যে হবি মিন্স ওয়ান্স ফেভারিট অকুপেশন অর্থ পেশা। শখ মানে একজনের পছন্দের পেশা। ইট ইজ নট ওয়ান্স মেইন বিজনেস, এটা কারোর প্রধান ব্যবসা নয়। বিজনেস অর্থ ব্যবসা। ইট ইজ ইউজুয়ালি ডান ডিউরিং দ্য লেজার অর্থ অবসর, যে এটা সাধারণত অবসর সময়ে করা হয়। ইট গিভস আস জয় অ্যান্ড প্লেজার, এটা আমাদের আনন্দ দেয়। প্লেজার এবং জয় এর দুটোর অর্থ হলো আনন্দ। এ ম্যান ক্যান নট এনজয় অর্থ উপভোগ করা হিজ লেজার উইদাউট এ হবি, যে একজন মানুষ শখ ছাড়া তার অবসর উপভোগ করতে পারে না। উইদাউট ইট, এটা ছাড়া লাইফ বিকামস ডাল অ্যান্ড মনোটোনাস। ডাল অর্থ নিস্তেজ, মনোটোনাস অর্থ একঘেয়ে, এটা ছাড়া জীবন হয়ে ওঠে নিস্তেজ ও একঘেয়ে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ হবিস, অনেক ধরনের শখ রয়েছে। সাম অফ দ্য হবিস আর গার্ডেনিং, কিছু শখ হলো বাগান করা, ফটোগ্রাফি অ্যান্ড স্ট্যাম্প কালেক্টিং, ইটিসি। দেন মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ হলো বাগান করা। দিস হবি ইজ নট কস্টলি অর্থ ব্যয়বহুল, যে এই শখ ব্যয়বহুল নয়। অন দ্য আদার হ্যান্ড অর্থ অন্যদিকে। ইট ইজ পেইং, অন্যদিকে এটি টাকা দিচ্ছে। আই হ্যাভ লেইড আউট এ বিউটিফুল গার্ডেন ইন দ্য ওপেন স্পেস লেফট ইন দ্য ব্যাক ইয়ার্ড অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে উঠানে রেখে যাওয়া খোলা জায়গায় আমি একটি সুন্দর বাগান করেছি। বিউটিফুল গার্ডেন অর্থ সুন্দর বাগান। ওপেন স্পেস অর্থ খোলা জায়গায়। ইন দিস গার্ডেন আই হ্যাভ প্ল্যান্টেড ভেজিটেবলস, এই বাগানে আমি সবজি, ভেজিটেবলস অর্থ সবজি, ফ্লাওয়ার্স অর্থ ফুল, অ্যান্ড আদার গ্রিন প্ল্যান্টস অর্থ অন্যান্য সবুজ গাছপালা কী করেছি, রোপণ করেছি। প্ল্যান্ট অর্থ রোপণ করা বা লাগানো। আই ওয়ার্ক হোল হার্টেডলি ইন ইট, হার্টেডলি অর্থ আন্তরিকভাবে কাজ করি, ওয়ার্ক অর্থ কাজ করা। আই প্রিপেয়ার দ্য বেডস প্রপারলি, আমি সঠিকভাবে বিছানা প্রস্তুত করি। আই হ্যাভ প্রিপেয়ার্ড এ নার্সারি ইন ইট, আমি সেখানে একটি নার্সারি তৈরি করেছি। ইন ওয়ান পার্ট অফ দ্য গার্ডেন, বাগানের এক অংশে আই গ্রো, আমি চাষ করি বা উৎপাদন করি ভেজিটেবলস অলসো। ইট ইজ বোথ ইউজফুল অর্থ প্রয়োজনীয়, ইকোনমিক্যাল অর্থ অর্থনৈতিক, এটি দরকারি ও অর্থনৈতিক উভয়ই। আই অফেন অর্থ প্রায়, ইনভাইট অর্থ আমন্ত্রণ জানানো। আই অফেন ইনভাইট মাই ফ্রেন্ডস টু ভিজিট অর্থ পরিদর্শন করা। মাই গার্ডেন, যে আমি প্রায় আমার বন্ধুদের আমার বাগানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই। অ্যান্ড শো অর্থ দেখানো, তাদের দেখায় দ্য ফ্রুট অফ মাই লেবার, এবং তাদের আমার শ্রমের ফল দেখায়। দেন দেখো, আই সিট অর্থ বসা। ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে বসি অ্যান্ড এনজয় দ্য সুইট স্মেল অফ ফ্লাওয়ার্স। সুইট স্মেল অর্থ গন্ধ, সুইট অর্থ মিষ্টি, যে আমি আমার বাগানে বসে ফুলের মিষ্টি গন্ধ উপভোগ করা। এনজয় অর্থ উপভোগ করা। আই ফিল অর্থ অনুভব করা। রিফ্রেশড সতেজ অ্যান্ড চেয়ারফুল অর্থ প্রফুল্ল, আমি সতেজ এবং প্রফুল্ল বোধ করি।
I also grow vegetables. আমি সবজিও চাষ করি। The vegetables are seasonal. সবজি হলো মৌসুমি। Seasonals অর্থ মৌসুমি। My vegetables are fresh. আমার সবজি টাটকা, ফ্রেশ হতো টাটকা। They are the product. প্রোডাক্ট হতো পণ্য of good water and good manner. এগুলো ভালো পানি ও ভালো সারের ফসল। গুড ওয়াটার ভালো পানি, গুড ম্যানার ভালো সার। যে এগুলো ভালো পানি ও ভালো সারের ফসল। ফেভারিট হবি। ফেভারিট হবি অর্থ প্রিয় শখ। ইজ এ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। ইজ এ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। প্রিয় শখ হলো আনন্দ এবং আনন্দের উৎস। সোর্স অর্থ উৎস। গার্ডেনিং ইজ ভেরি হেল্পফুল অফ মাই বডি অ্যান্ড মাইন্ড। বাগান করা আমার শরীর ও মনের জন্য খুবই সহায়ক। গার্ডেনিং অর্থাৎ বাগান করা, হেল্পফুল অর্থ সাহায্যকারী, ফর মাই বডি অর্থ শরীর, অ্যান্ড মাইন্ড অর্থ মন। ইট হেল্পস মি সাহায্য করে টু ফরগেট দ্য ওয়ারিস অর্থ দুশ্চিন্তা। এটা আমাকে সাহায্য করে দুশ্চিন্তা ভুলে যেতে। ফরগেট দ্য ওয়ারিস দুশ্চিন্তা ভুলে যেতে। সো এভরিবডি প্রত্যেকে শুড উচিত হ্যাভ এ হবি আফটার হিজ লাইকিং। তাই প্রত্যেকেরই তার পছন্দের একটি শখ থাকা উচিত। তো এরকমভাবে তোমরা যদি যে কোনো কম্পোজিশন ভালোভাবে পড়ো তাহলে তোমরা সহজে এই কম্পোজিশনটি আয়ত্ত করে নিতে পারবে। তো আমাদের আজ এই পর্যন্তই ছিল এই কম্পোজিশন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি, বিভিন্ন ধরনের রাইটিং ও গ্রামাটিক্যাল যে কোনো সমস্যা অনুভব করলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি এর বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।